দাদা কিসের শব্দ হলো? পাঁচ দিয়ে ডেক দিলাম। আরে ডেক আসুক, আগে মাছ ধরবো। দাও, মাছ ধরেছে। দেখছে বড় মাছ। কাপড়টা ঠিক মতো পিনতে হারাও না, নাম বাকুরে মাঝে কাপড় পিনতে। এই যে কাপড় পিনছি, আজ জীবনেও কাপড় খোবো না। ঠিক বলেছে, তার নমুনা। ঠিক কইছি না? একটা সর মারবো, খাচ্ছ নি? হ্যাঁ হ্যাঁ, তুই আমার নিজের দিকে তাকাবার বেড়ামন থেকে সরব পাস না। তোর দিকে আমি সরব পাবো, তুই আগে নিচের দিকে তাকা। নামটা কি? এটা তুমি কি করলে? তুমি ডাক দিলে মনে কাপড় চোপড় ফালাইয়ে দৌড় দে। তুমি আমাকে তখন কি বললে? কি শৈলটা কি তো বাপের? খালি মারস যাই যে শালি জানি কোন কার। এটা তুই কি করলি? ওই যমুনাতে জল ভরিতে একটা যমুনা, ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। ভালোবেসে তোমার হলো যে বদনাম, তাই তো তোমার কাম হলো কলঙ্কিনী নাম। কৃষ্ণ ভালোবেসে তোমার কলঙ্কিনী নাম, তাই তো তোমার হলো যে কত যে বদনাম। ও রাধে, ও রাধে, ও রাধে, ও হাই হাই রে লক্ষিন্দর, কি হয়েছে? আইতে 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 সানে বান্দার গাডওয়াই বললাম। ঠিক বলেছো। হ্যাঁ দাদা দেখেছো? হ্যাঁ, এই পাশে আর এই পাশে বৌদি, ঠাম্মা, ঠাকুমা, পিসিমা, আরো সখীরা সবাই মিলে আবুলে মা, সুগার মা, খোলা মা, দুর্গা মা, কালী মা। এইসব কিসের কালী মা দুর্গা মা? এখানে কোনো কালী মা দুর্গা মা নেই। তুমি দেখতে পাচ্ছ না? হ্যাঁ, ওই ঘাটে সখীরা মিলে জলে ভাসা পদ্ম সাবান দিয়ে স্নান করছে। আর এই পাশে বৌদিরা, এই যে বৌদি দেখো, ওই যে পাশে বসে আছে। বৌদি না, দাদিও আছে। ও দাদি আছে? হ্যাঁ। বলে কি দাদা, এখানে বেশিক্ষণ বিলম্ব করবো না। হ্যাঁ, মার কাছ থেকে অল্প সময় নিয়ে এসেছি। হ্যাঁ, একটি মাছ ধরা মাত্র প্রাসাদে যেতে হবে। ঠিকই তুমি করছো। একটি কাজ করো, আমার বড়শিতে আধার কেটে দাও। এই যে আইনা বাইনা বসিনে টাইনা বসি মধ্যে হরবি গলা ক্যাচ করে গিলে হালা সুটটা তুই পর্দা দর আমারটা খাইস না। ওটা এই কিসের মন্ত্র বললে? এটা মনে করছে এই যে ই মাছের মন্ত্র পড়ছি। কি মাছের? ওই যে কি জানি নাম্বার ইলিশ মাছ। ইলিশ মাছ। ঠিক আছে দাদা, তাহলে শোনো, তুমি যা ভারী দুষ্ট, তোমাকে একটি কথা বলে রাখি। যতক্ষণ আমরা মাছ ধরবো কারোর সাথে কোনো কথা বলা যাবে না, সারা সপ্তাহ করা যাবে না, কেউ ডাকলে তবুও যাওয়া যাবে না, মনে থাকবে? আরেকটি কথা বলি, কি বসে কি করে ফেলতে হয় তুমি জানো? তোমার কাছে আমার হি কোন রাখবো, বসি কিভাবে ফালাই নেগে। তাই নাকি? হ্যাঁ, কি করে দেখি তো? হচ্ছে কিভাবে ফালাই নেগে। আচ্ছা ঠিক আছে, জীবনে বসিবাই না। ঠিক আছে শেখাও। দাদা এরকম করে বসি ফেললে কখনো মাছ ধরবে? তাইলে তুমি আমার কাছ থেকে শিখো। আধার বসি
জলে ফেলতে হবে আর ছিপ এমন করে হাতে রাখতে হবে, ঠিক এইভাবে, তবেই না একটি বড় মাছ ধরবে দাদা। হ্যাঁ বুঝেছো? বুঝেছি। তাহলে একদম চুপচাপ, চুপচাপ। একদম চুপ। এটা কি করলে? প্রায় একটা মাছ ধরে ফেলেছিলাম তোমার এই কাশের জন্য, মাছটা চলে গেল। ও আমন সে কার শুনতে যাব না দাদা, কোনো সারা শব্দই করা যাবে না। আচ্ছা তুমি কেন বুঝো না? আরি গুণ একদম চুপ। চুপ। মনের মন্দিলে সমুদ্র বাহা ছেড়ে, মনের মন্দিলে সমুদ্র বাহা ছেড়ে, এই যে কাজে যাবে না তো ভৈর গাড়ি খেয়ে, এই যে বড়ি সোনার আংটি ভেঙে দিয়ে গে, মনের মন্দিল সমুদ্র বাহা ছেড়ে। কি বলেছি? কি বলেছি? যতক্ষণ মাছ ধরবে একটি কথাও বলা যাবে না। কথা তো কই নেই। তুমি কি করলে এটা? হ্যাঁ, এটা গান কইছি দাদা, গান কি কখনো কথা ছাড়া হয়? এটা কোন যাব না। হাই ভগবান, আচ্ছা ঠিক আছে, একদম চুপ থাকতে হবে। চুপ। ইস, আর কথা বলো না কিন্তু, একদম চুপ। আইগেই ভালা বুঝছি। এই, এটা কি করলে? কি করছি? ও হান্ডাও করি নাই, গাহানো কই নাই। কেমনটা লাগে? কে তুমি আমার মুখের সামনে এসে পাত মারলে কেন? মিশাতা কইস না। তুই পাত দেখছো, পাদের কি কালার? বলো তো, বলো তো দাদি, পাদের কি কোনোদিন কোনো কালার আছে? তুমি শুকে রাখো, কি দুর্গন্ধ! হাইরে হালাইছি। দাঁড়াও! পোল্ট্রি মুরগি বাইরে এলো। চুপ, দাঁড়াও। যাও, এক জায়গায় ছিল তুমি ছড়িয়ে দিলে। এটাই কে জিনিস, এটাই সরে ছুজম। চুপ থাকবে না তুমি? আচ্ছা চুপ। কেমন লাগে? কোনো সারা শব্দই করা যাবে না দাদা। আর দুষ্টুমি করো না। হাম্বা আয় আয়। সখী, ওই তো শালবান্ধার ঘাট দেখা যায়, চলো আমরা শালবান্ধার ঘাটে যাই। ওরে কোয়াখে তোয়ারে বেহুলা যায়, যমুনার ঘাটে রে। বাবা মায়ের দুয়া রে বাহি।
খাও না কে খাও না কে মাছে বুনিয়াদি খাও না কে হ্যাঁ বাইরে গাইছে সিরিয়া নামু কি হয়েছে তোমার? লক্ষিন্দর এমন করছো কেন? মাছ মনে ধরছে রে মাছ ধরেছে? আইরে ওজন সত্যি বলছো দাদা, মাছ হ্যাঁ। ধরেছে? মাছ ধরছে মনে হয় অনেক ওজন। এই যে হুন আগে হুন নু বলো দাদা, মাছ ধরেছে? কথা কবি না চুপ করে খারই থাকবি যখন আতে দিমু তখন ধরবি আচ্ছা ঠিক আছে, ঠিক আছে তুমি ধীরে ধীরে কিনারায় ভেড়াও, আমি মাছ ধরবো। আচ্ছা একদম ঠিক আছে বড় মাছ। দাদা কিসের শব্দ হলো? পাঁচ দিয়ে ডেক দিলাম আরে ডেক আসুক, আগে মাছ ধরবো। দাও, মাছ ধরেছে। দেখছে বড় মাছ বড় দাদা বললো বসিতে বড় মাছ ধরেছে। কোথায়? এখানে তো বসি নেই। দাদা কি করে না? হ্যাঁ। দাদাকে গিয়ে বলি, দাদা Sweetheart, I'll kill you. Who is this? দাদা। I'm very thanks you'll come. আমি কাকে ডাকছি, কে আমার কথা শুনছে? Hi, darling. দাদা ওদিকে কি? বেরি বেরি কাম টু, হাউ আর ইউ, আই ডার্লিং। এসব কি দাদা? মাছ টানে উঠছে গা। এই জন্য চুম্মা দিলে? হ্যাঁ। মাছকে চুম্মা দিলে? হ্যাঁ একদম দেবো ধরে। তুই না বললি তোর বড়শিতে বড় মাছ ধরেছে? কোথায়? এখানে তো বসি নেই দাদা। তুমি কি যে বলো না। কোথায় বসি? হ্যাঁ, লক্ষিন্দর মাছ কোথায়? মাছ ধরে নাই কেমন লাগে? তোমার বসি মাছ ধরেছে, তুমি বললে মাছ কোথায় ধরেনি, আমি কি করে জানবো? মনে বসে নিচে গা। কিসে? আমার বসি মনে ওই কাকাই নইয়া গেছে গা। বা বা এই বা বা গো, ওদিকে কি? হ্যাঁ, বসি কোথায় কাকড়ে নিয়েছে দেখি। বসি কাক কেমন লাগে? এই এটা কোনো দুষ্টুমির সময় হলো? বসি তো এখানেই রয়েছে। দাদা কি করে না? দাদাকে নিয়ে আর পারি না। দাদা দাদা, এই দেখেন দেখেন, এই ওদিকে কি এসব? তুমি না বললে তোমার বসি কাকায় নিয়ে গেছে? এই বোকা, এটা কি? এই গাধা পাঠা, এটা কি? কোথায়? ওই যে ওই আবারই কোথায় বসি কাকড়ায় নিয়ে গেছে? নাই এই যে অগমি চাইয়া মনে উল্টা করে ধরছিলাম কার কার নিব কিবা করে যদি বসে হাতে আছে দাদা ও, এবার বুঝি সত্যি সত্যি আর মান সম্মান থাকলো না। মান সম্মান কয় কেজি নিয়েছে নুকা? হ্যাঁ মান সম্মান থাকলো না। এই কিসের কাজী? তোর হোমা যায় নাকি কোনো মেয়ে যায় না? দাদা আইগা সমস্যা কি? আইগা কাপড় ঠিক করো। আইগা আমি আইগা আমি কেন? হলো তুইরা না তাইরা ফুলা রে ও হান্তরি কাপড়টা ঠিক করে ভিন্দা হারো না বিয়া করলে উ গাতল বইটা হালাইতে ফুলা হান দিয়া একদম দেবো ধরে। হ্যাঁ দাদা ও বলি নিচের দিকে তাকাও, কাপড় ঠিক করো। আর আমার কেন? কেমন লাগে? একটা জিনিস দেখলাম মনে কয়েল ফ্যাক্টরি ওটাই কেন? কিসের জন্য? দেহ চাইয়া হ্যাঁ, চাইছো না কই কাপড় তো ঠিকই আছে আমারটাও ঠিক আছে লক্ষ্মীন্দরেরটাও ঠিক কাপড়টার সমস্যা হইল কোনো এবার কাপড় ভিন্দা রাস্তা দিয়ে আডো না এই যে দেখো ও এই যে দেখো একটা পাকিস্তানি এই যে একটা চাকমা এই যে পোল্ট্রি মুরগি মায়ানমারের রোহিঙ্গা কাপড় ভিনছে না বা বাবা একটু ঘুরেন দাও আপনারা 2 কেজি সইষে আনলে আনা হারুন তেল বাইরে বগে যে মান চাই গো হ্যাঁ বাঙ্গাইয়ে তেল বাইরে নই যাবো গা খাই রে তোর মানজার বিয়ারিং এ তো নরম হ্যাঁ আরিফেল বিয়ারিং না গাবি আসে দাও চাকমা আসে কি বাকি তোর মাথা যে তুলের চেহারা না বানের হে চেহারাই হ্যাঁ যাই রে শালিরা কাপড়টা ঠিক মতো ভিনতে হারাও না নাম বাকুরে মানুষের কাপড় ভিনতে এই যে কাপড় ভিনছি আর জীবনেও কাপড় খোবো না ঠিক বলেছে তার নমুনা। ঠিক কইছি না ওই ওই বুইড়ে হতি না আহিস আমার কাছে কাপড় ভিনবার নেই বুঝছ আমি কাপড় ভিনতে মু 1 বছরের মধ্যে খোবো না। ঠিক বলেছে। মনে করো বাংলাদেশে বেশি একটা সময় পাই না
লেবালং কুয়েত মালয়েশিয়া নিগ্রু ওই জানে জানে কি আছে হেডাই যাইয়া কাপড় পিন্দাইতে মনে করে আমি জান শেষ একদম। কাপড় পিন্দাই হিকাই দিমু আজীবন খবর নেই লক্ষিন্দর নিজের খাইও তো বুঝাম না বসি তোর ওই বানর এতক্ষণ কি করলে আমার ঘরে অনেক অপমান করলে কিন্তু তোর যে কাপড় খয়ে নিচে থেকে পড়ে রয়েছে এ হদ্দাই কি আছে হ্যাঁ কথা বলো না কেন বলো তুই আবার কি এর নিচের দিকের কথা কস আমরা নাকি মশারি পড়ছি আবার নাকি কয়েল ফ্যাক্টরি আবার নাকি এর নিচে তেল ভাঙান যাব আর এই তেল ভাঙা তোর মাথায় লাগবে বুঝছো তুই মাল লিও বা কইরা তুই নিচের দিকে তাকা আগে একটা সর মারবো খাচ্ছ নি হ্যাঁ হ্যাঁ তুই আমার কই নিচের দিকে তাকাবার বেড়ামন থেকে সরব পাস না এই তোর দিকে আমি ছরম করে বলছি। তুই আগে নিচের দিকে তাকা এখন কেন হয়েছে না এদিকে আসো আয় অনেক ফাড়ফাড় করছো প্রশিক্ষণের মাস্টার হইছো না অনেক দেশ থেকে তুমি কাপড় পরা শিখে এসেছো তাই না হ্যাঁ আমার করে অনেক অপমান করেছো কি কি বলেছো আমি মায়ানমার ওই, তুই যে মধুপুরে বানর হ্যাঁ তোর নাক বুঝা ঠিক কর এটা নিয়ে তো মরছি খালারা বোনেরা দেখুন তো চেহারাটার ভাব কি এদিকে তো তাকাও হিরানির ঠিক আছে এদিকে আসো এদিকে আসো ও ভাইয়েরা এখন বলেন তো আপনাকে এখান থেকে 10-12 জনাই নৌকা দেওয়ার দরকার না হ্যাঁ অনেক অপমান সহ্য করছি আমাদের কাপড় পরে নিন্দা হ্যাঁ নিজে যে এতটুকু কাপড় পরে এসেছে হ্যাঁ এই সব বাবু তুমি আমাকে কি বললে আমি নাকি চাকমা চাকমা না মাক ঠিক আছে আমি মাকমাই আচ্ছা বাবু তোমার নামটা কি এই, এটা তুমি কি করলে কথা বলো কি খেলে তুমি কিছুই খাও নাই ঠিক আছে তুমি আমাদেরকে এতক্ষণ কি বললে আমরা কাপড় ঠিকালে পরতে পারি না আর তোমার কাপড় নিচে খুলে পড়ে আছে শোনো তোমার নামটা কি জানো না আমার নাম দুলাভাই দুলাভাই মানুষে জামাইও কয় ঠিক আছে আমাকে যখন চাকমা বললি এদিকে আয়। ওই দেখ কত ছেলে আমার জন্য পাগল আর তুই আমাকে কি বললি আমি চাকমা আরে তোর চাপার মধ্যে বইয়া তো চা খাওয়া যাইব গালে হাত দেশ কি নিগে এই এই কত কষ্ট না তোর এত বড় সাহস তুই আমাকে এই তোর কি লজ্জা শরম নাই ভালো হবি মাইরে থু একবার মাইরে থু দে আরেকটা দে খালি মানে তোর কি করমু আদর করমু ছয়টা কি তো বাপের খালি মারস যাই যে শালি জানি কোন কার ছাড় এটা তুই কি কইলি তুই জানিস আমরা কোন বংশের মেয়ে জানি কি জানোস তোরা কোন বংশের মেয়ে জানি তোরা বিষ না মুতুর যে মেয়া সখী সখী ওটা হচ্ছে একটা পাগল এই জন্যই তোকে এগুলো বলে দাদা দেখো তোমার জন্য এখন অপমান হতে হবে ছেলেরা বলে পাগল এর প্রতিশোধ তুমি যদি না নাও আপনারা সবাই পাগল উচিত জবাব দেন রাখবো না তুমি যদি পাগলই না হবে তাহলে তুমি এমন করছো কেন তুমি আইসা দিলে না মনে কলা খেতে সার দেই গিয়া আইসা দিলে মনে হয় দাঁত পড়ে গেল গা পাগল হইয়া পাগল কইছে ইস, আরে এই সেরিয়ে একদম এই জন্তুর জীবন ধন্য হইতো তগর তিনডা রে ভাইলে ভালো ভালো
হাজার মানুষ হইছে পাগল, হাজার মানুষ হইছে পাগল বন্ধুর কারণে। পাগলার জীবন, পাগলার জীবন, পাগলার জীবন দণ্ড হইত তগরে পাইলে। পাগল হইয়া পাগল কইল এই সে দিয়ে, পাগলার জীবন দণ্ড হইত পাগলিরে পাইলে। দাদা আমি তোমাকে বলি কি আর তুমি করো কি? আমি বললাম দাদা এখানে চুপচাপ বসি ফেলো, মাছ ধরবো। হ্যাঁ আর ইকম না মাছ ফালাই। তুমি ওদিকে কেন যাও? আর যাম না, আর একটা বারে যাম। সত্যি বলছিস? মনে থাকে জানো। সখী, আমরা প্রতিদিন এই ঘাটে স্নান করি, কোনো লোক দেখতে পাই না। আজও দেখো এখানে দুজন বসে নিয়ে বসে আছি, আমরা কি করে স্নান করব? তাই তুমি ওদেরকে বলো এই ঘাট ছাড়তে, এই ঘাটে আমরা স্নান করব। এই শুনছো? বাইচারি ডাহে ওনাকে না তোমাকে। কও মা কও, আমার কি মারবো তো লাগে? তোমার মার না হল নাকি, না বাবার না হল নাকি? তুমি কি মেয়ে মানুষ বাবা হবা? আসলে মনে হয় তুই ভালো হবি না কোনোদিন। হ্যাঁ মাই দিয়ে একবারে ছাসা বানাই হেলাম, কি কবি হই দেখো। তোমরা ওই ঘাটে যাও, আমরা এই ঘাটে স্নান করব। আহারে আর মুড়ি ডিব্বা ইনু কই মাছ ধরমু। সখী যাবে না। দাদা কি বললো? তোর কথা কয় কয় ছেড়া উঠা বাবা মাথা ইয়ে আবুল তাবুল ফিতা বেঁধে থুইছে কে? আচ্ছা আমি বলে দেখছি। তুমি এদিকে যেও না। আমার প্রশংসা করছে। ঠিকই আছে, প্রশংসা তো করবেই। এই শুনছেন? তুমি ডাক দিছ, তুমি ডাক দিলে মনে হয় কাপড় চোপড় ফালাইয়ে দৌড় দে। তুমি আমাকে তখন কি বললে? কি কি যেন একটা বললে, আমি না হাসলে। উনো কইছি থাকিয়া কও কি কবা কও। আর আই লাভ ইউ কবা। কি বলবো? আই লাভ ইউ। আই লাভ ইউ কি আমি জানি না। তাহলে কি ডাকছ? কাকে? কারে ডাক দিছ? আমি তো ওনাকে ডেকেছি। ও ওইটা রে হ্যাঁ, তোমাকে ডাকিনি। মানুষ আর চিনলা না, কেন কি হয়েছে? বিষ্ণায় মুতে এই ভুলারে ডাকো। এই ভুলা কালকে বিষ্ণায় মুতছে, মা যে ঝাড়ু দিয়ে বেরিয়েছে। তুমি ধুয়ে দিয়েছিলে না? আমি ও খাটে আছিলাম না, আমি এম্বুরার খাটে মুতছি, হাটা ইট্টু। ওই একই তো হলো, একটু আর বেশি তো একটাই। আমার কাছে কোন যাব না। না, আমি ওনার কাছেই বলবো। দাদা কি বললো? লক্ষিন্দর চরে নিয়ে বিপদে আছে। কেন আমি কি করেছি? কয় কি যেমন ছেড়া কি মহিলা উন্না দিচ্ছে কে? আবার কয় কি মানুষের চাঁদ দেহে আকাশে তোর বলে চাঁদ উঠছে কপালে, কয় চুল কুনা কিবা বানরের না। এ থাকবেই তো, আমি চাঁদ আমার কপালে থাকবে, আমি চাঁদ সদাগরের সন্তান। পছন্দ করি না, আমার কথা কইলে তোমার কি সুন্দর। তুই এসব বুঝবি না, তুই মুখ্য সূক্ষ্ম মানুষ, চুপচাপ বসে ফেল। ছাগল একটা। এই শুনছেন? মিশা তো কবা না। কার ডাক দিছ? দুইটা হালাইছি। কার ডাক দিছ? ওনাকে। হ্যাঁ ওনাকে। এরপরে ওরে হ্যাঁ, ছেড়ে দাও, আমার হাতটা ছেড়ে দাও। আমার এক বোতল বিষ দেও, খাই আরামে ঘুমাই। আমার কাছে কোনো বিষ নেই। হ্যাঁ বিষ নাই? নেই। চাইলে ফ্রেম দাও। আমার কাছে প্রেমও নেই। প্রেমের গাছ আছে তো সিরাই না, তোমার দিয়ে দিব। দোয়া করুন জানি আমি যদি মরি ওর ছাড়া দিয়া জানি আমার জান্নাতটা পড়াই। আজকে আমি এনুই মরমু। তা করবে, আমি তোমাকে দিয়ে আসবো। বিষ দাও, দেবো না। না হয় প্রেম দাও। যেও না। বিষ দাও, না হয় প্রেম দাও। তা না হলে আমাকে তোমার পায়ের নিচে পিষে মেরে ফেলে দাও। বাজিব না গো, আমি বাজিব না গো, বাজিব না গো, আমি বাজিব না গো। প্রেম দাও, না হয় বিষ দাও। না, প্রেম দাও, না হয় বিষ দাও। ছাড়ো বলছি, ছাড়ো আমাকে। পা ছাড়ো, উঠে দাঁড়াও। পা ধরেছো কেন? ওই জীবন থাকা চাইতে মরে যাওয়া অনেক ভালো। এসো, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। এদিক দিয়ে যাও, ওই যে দেখো, ওখানে একটা কুয়ো আছে, অনেক গভীর। ওখানে যে চিনতে মরতে পারবে, যাও না। শীতের মধ্যে কুয়ার মধ্যে মরলে কি হবে? ভালো হবে, পরে উঠিয়ে কোন নিয়ে আসবো। মরণ যাবো? পরে উঠিয়ে নিয়ে ও আসবো। তুমি হাঁচাতে কারে ডাক দিচ্ছ?
আমি কতবার বলবো আমি ওনাকে ডাকছি তোমাকে না 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 আমার ডাকো নাই, তারপরেও তো তুমি বুঝতে চেষ্টা করছো না। আমার ডাক দাও নাই। আমি তোমাকে ডাকিনি, আমি ওনাকে ডেকেছি। ডাক পিতে তোর বাপের তো ধর, ডাকছি। ধর, ধর, ধর। ওকে যেখান থেকে পাবি ধরে নিয়ে আসবি। কই সখী? আগে যদি জানতাম তবু হুন্ডার নাহি কিনতাম, এই গাড়িটাই বালাই চলে রে, হে হে হে, এই গাড়ি হাইরে শালার গাড়ির কোনো চোট ছিল, মনে জাজিমের উপরে উঠছিল। দাদা হাইরে কি ক্ষমতা আমার ডাইকা কুলে করে আনলো। তুমি কিসে চড়েছিলে সব? ওই যে কি কইলো, তুমি বলে গাড়িতে চড়েছিলে? হ্যাঁ আরে ওটা গাড়ি নয়, ছেলে, ওটা হচ্ছে সখী সখী। ও আরেকবার এসো তুমি, তোমার খবর আছে। লক্ষিন্দর বলো। তুই যা, তার মনে তোমাকে একটি কথা বলি, তুমি এখানে চুপটি করে বসো, ওই মেয়ে কি বলে আমি গিয়ে শুনে আসছি। যতক্ষণ না ফিরবো তুমি কোথাও যাবে না, মনে থাকে জানো। আচ্ছা জি আপনি কি আমাকে ডেকেছেন? হ্যাঁ, আমি অনেকক্ষণ ধরে আপনাকে ডাকছি। কেন ডেকেছেন? আপনার সঙ্গে আমার কিছু কথা ছিল। কি কথা? আমরা না প্রতিদিন এই ঘাটে এই কি করেছিস ওকে? কি হলো? কাঁদছিস কেন? কি হয়েছে? ওই দুইটা সেরি আমাকে আমাদের জাডুন দিছে। কি বলছো? করেছে? আমি গিয়ে শুনে আসছি। আচ্ছা সখী, তোমরা কি আমার দাদার গুহা দিছে দিছে ও এই! আমরা ওর গোয়ালে চাটন দেনি, ওকে ডিঙ্গু মশা কামড় পাগল দিয়েছে। দেয়নি তো? হাসছো কেন? তাইলে মশাই মনে চুমা দিছে। চুপ! চুপটি করে এখানে বসবি। এবার যদি বিরক্ত করেছিস দেব ধরে। আচ্ছা কি যেন বলছিলেন? আপনার সঙ্গে কিছু কথা ছিল কিন্তু বলতেই পারছি না। আচ্ছা বলেন দেখি। আমরা না টুপি মনে টুপি রে, তখন তো পাম না, তোকে ডিস্টার্ব করবো। কথা বলতে দেবিনি? লক্ষিন্দর তুই তো কস, তুই তো অনেক কথা কস, মনে হয় আমি মরে যাই, আমার আত্মায় কুলায় না। তুমি যে গিয়ে এতক্ষণ কথা বললে তখন যা, আমার কেমন আর কোন লেগেছে? না। আচ্ছা তুমি রাগ করো না। এই সখী, ওর সঙ্গে যে একটু বসে কথা বলতো যাও। জানা। আচ্ছা কেন রেখেছো সেটা বলো। আমরা প্রতিদিন এই ঘাটে স্নান করি, তো আমি কি করব? আপনাদেরকে দেখি না, আচ্ছা তাই বলছিলাম। আমার মরণ দাও, আমার সামনে আবার আমি দেখাম না যে মরণ দাও। কি দেবে দাদা? সব নিয়া নে রে মাওলা, সব নিয়া নে, আমার ভালোবাসার মানুষ আমার হিরাই দে, মাওলাই আমার বাড়ি নিয়া নে, রে মাওলা, মাওলাই আমার সম্পদ নিয়া নে, সব নিয়া নে রে মাওলা, সব নিয়া নে। সখী, ওকে একটু ভালোবাসা দে না। আমি আর যাব না, তুই যা, তোর যত ভালোবাসা আছে ওই মেয়েকে দে আর নে। আমি মাছি ধরবো, আমি যাবো না, যা। কষ্ট কুলায় না। ঠিক আছে যা, ভালোবাসা নে। ছাগল একটা, ভালোবাসা ভালোবাসা ভালোবাসা, বুড়ো গোধাপ। এই যে শুনেন, আমি আপনার জন্য আর বারবার এরকম বিরক্ত পড়তে পারবো না। আমিও আপনার সঙ্গে বারবার কথা বলতে পারবো না, তাই বলছি আপনারা এই ঘাট ছাড়ুন, এই ঘাটে আমরা স্নান করবো। বললেই হলো, এই ঘাটে আমরা এসেছি। এই যে কান খুলে শুনে রাখুন, সর্বপ্রথম এই ঘাটে আমরা এসেছি। আমরা আছি সর্ব, তুই ক তুই ক তুই ক, কই আইগে দিছিস তুই? যতক্ষণ একটি বড় মাছ না ধরতে পারবো কোথাও যাব না। আমিও দেখবো আপনার এখানে কি করে মাছ খান। আমিও দেখবো আপনি কি করে এখানে স্নান করেন। আপনি চটুদা দেখে নিয়ে- ভালোবাসি, সখী, ওই মেয়েদের স্নান করতে দেব না। আচ্ছা,